আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি অনেক ভালো আছো। তো তুমি থাম্বনেলে দেখে কিন্তু বুঝতে পারছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যদি তুমি না টেনে দেখো তাহলে আমি আশা করি এই অঙ্কের ভিতরে আর তুমি কোথাও আটকিবে না। তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু লিখে রেখেছি। আমি আগে তোমাদের এই পাশটা আগে বোঝাবো যে এখান থেকে আমরা কি জানতে পারি বা কি তথ্যটা এখান থেকে নিলে এই অঙ্কটা আর কোনো সময় ভুল হবে না। এখানে তুমি যদি এই চারটে কথা মনে রাখতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আর কোনো সময় এই বাইনারি যোগ এবং কি বিয়োগ কোনো সময় ভুল হবে না। তো চলো এখন দেখব যে কিভাবে এটাকে মনে রাখবো। একদম খুবই সহজ কথা। তো চলো দেখি। এখানে বলা আছে 0 আর 0 যোগ করলে 0 হয়। এটা আমরা ডেসিমেলেও জানি, এটা আমরা আরো আগেই জানি। 0 সাথে 0 যোগ করলে 0 হয়। আবার 0 সাথে 1 যোগ করলে 1 হয়, এটাও আগের নিয়ম ঠিক আছে। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, এটাও আমাদের আগের নিয়মটাই ঠিক আছে। শুধু এখানে একটু ভিন্ন রকম। এই কথাটা মনে রাখলে তোমার জন্য অঙ্ক একদম ক্লিয়ার। এটা হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস 1, এইটা সমান আমরা লিখব 0। 1 সমান 1 প্লাস, অর্থাৎ আমরা যখন 9 আর 1 এ যোগ করি, 9 আর 1 এ যোগ করি তখন কত হয়? 10। আমরা কিন্তু 10 লিখি না, নাকি আমরা কি লিখি? 0 লিখি। ঠিক এইরকমটাও এখানে 1 প্লাস 1 যখন হবে তখন কি লিখব? 0 লিখব। যখন আমরা 9 প্লাস 1 তখন কি হয়? 10। 10 থেকে 0 লিখি, হাতে কত থাকে? 1। ঠিক এইটাও ওরকম যে কি করব, 1 প্লাস 1 যখন থাকবে তখন কি লিখব? 0 লিখব। আর হাতে কত থাকবে? 1। শুধু এইটুকু কথা মনে রাখলেই অঙ্ক একদম ক্লিয়ার। তো চলো এখন আমরা একটা সমাধান করে দেখি। এখানে একটা দাগ দেওয়া আছে, উপরে আছে 1 0 1 0 1 1, নিচে আছে 1 1 1 0 1 1, সরি 0 1 0। এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে কি এই যে এই নিয়মটা আমরা ফলো করতে পারি। যেমন এখানে 0 এর সাথে যদি 1 কে যোগ করি তাহলে কত হবে? অবশ্যই 1 হবে। 1 আর 1 যোগ করলে জানি কত হয়? এই যেখানে বলছিলাম 1 আর 1 যোগ করলে কত হয়? 0। 1 আর 1 যোগ করলে 0 হয়, আর হাতের কত থাকে? 1 থাকে। হ্যাঁ, ওই একটা এখানে দিব। তাহলে কত হলো? 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1। ওই 1 এর সাথে যদি 0 কে যোগ করি তাহলে কি হবে? 1ই হবে। এখন হাতের কত? হাতের তো নাই। এই 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়। তাহলে হাতের ওই কত? 1। এর মধ্যে দিলাম, তাহলে কত হলো? 1 প্লাস 1 তখন কত হলো? তাহলে 2 হইতাছে। তাহলে 2 হলো, আবার কি হয়? 0 হবে। হাতের কত? 1। এর মধ্যে দিলাম। আর এখানে আরেকটা কথা, যখন তিনটে 1 এক জায়গায় হবে, যখন তিনটে 1 এক জায়গায় হবে, 1 প্লাস 1 তখন আমরা দুইটা 1 লিখতে পারি। যখন তিনটে 1 এক জায়গায় হবে তখন আমরা দুইটা 1 কে লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? এই 1, যেমন এটা কেমনে হয়? এই যে এই পাশের যে হাতের 1 এখানে আসলো, আসার পরে এটা কি হলো? 2 হলো। 2 এর পরিবর্তে এখন 2 এর সাথে 2 এর কি হয়? 0 হয়। হ্যাঁ, 2 এর 0 হয়। ওই 0 এর সাথে উপরে যে 1 আছে ওইটা যদি আমি যোগ করি তখন কত হয়? 1। তাহলে হাতের ওই কত? 1। ওই একটাই হলো এখানে। আশা করি বুঝতে পারছো। তো আমরা আরো একটা সমাধানে চলে যাব। যে পর্যন্ত তোমাদের কনসেপ্ট কমপ্লিট না হয়েছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টের আশা রাখি, এবং কি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং কি বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলো এখন আমরা আবার অন্য একটি অঙ্কে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, চলো আবার এখন দেখব 2 নাম্বারটা কি সমাধান হয়। এখানে দেখো একদম খুবই ইজি। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? একদম একটা ইন্টারেস্টিং ম্যাথ তোমাদের দিয়ে দিলাম। এটা হলো খুবই ইজি। এখন চলো আমরা আরো একটাতে যাব, দেখি সেটা কেমন হয়। তো ভিডিওটি দেখতে থাকো। যদি এখন আমরা দেখব 3 নাম্বার অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। তো চলো, খুব ইজিলি একটা ব্যাপার। আমি আশা করি যে এই অঙ্ক করার পরে আর মনে হয় তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি আশা করি যে 100% তোমরা বুঝতে পারবা। তো চলো দেখি। এই যে আবারও পাচ্ছি আমরা কত? 0 এর সাথে কি করব? 1 কে যোগ করব। 0 এর সাথে 1 কে যোগ করলে কত হয়? 1 হয়। তারপরে কি করব? 1 আর 1 এর যোগ করলে জানি কত হয়? 0 হয়। হাতের কত রয়? 1। ওই 1 এই 0 এর মধ্যে দিলাম, তাহলে 1 হইলো।
1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, হাতের কত নাই, এখানে হাতের নাই। তারপরে এই 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়, 1 আর 1 যোগ করলে কত হয় 0 হয়, হাতের কত 1 এখানে দিলাম। তাহলে এখানে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় জানি, 1 আর 1 যোগ করলে কত হয় 0 হয়, হাতের রয় কত এই হলো 1, এখানে দিয়ে দিলাম। তোমাদের একটা আমি রিকোয়েস্ট করব, যখন এই লেখাগুলো লিখবা অবশ্যই এই নিচের সাথে উপরের যেন মিল থাকে, এবং কি লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লেখার চেষ্টা করবা, যাতে এইভাবে কোনটার সাথে কোনটা যোগ করলাম বা বিয়োগ করলাম এটা যাতে বোঝা যায়। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।